আবার কি করবে অল্টার করে ভাই সিম্পল জব করতে ভাই আপনি কইরেন আমার পড়া আমার কাজ সব কাজ যদি আমার পড়া আপনারা পাচ্ছেন ঠিক আছে স্যার আচ্ছা যাই হোক আমরা তুমি কি দেখলাম বলেন সিম্পল জব হ্যাঁ কি দেখলাম বলেন আমরা একটা সিম্পল জব ঠিক আছে এইখান থেকে এটা প্রসেস শুরু হবে এটা প্র্যাকটিস করলে আপনি এখান থেকে দেখেন এখানে কতগুলো কনসেপ্ট চলে আসে বলেন টেবিল বানানো মানে এসকিউএল কি ইনসার্ট সিকোয়েন্স এটা পুরো এসকিউএল ছিল এরপর কি পিএল এসকিউএল এরপর প্রসিডিউর এরপর কত কিছু আপনি ডিবি দিয়ে বেরিয়েছেন কি কোর্স মডিউল করছেন তিনটা কি দিয়ে দেয় আচ্ছা তাহলে চলেন আমরা এবার আরেকটা জিনিস আপনাদেরকে দিব এই জন্য আমি বসেছিলাম এখানে একটা ফুল প্রসেস লেখা আছে হ্যাঁ তারপরে আপনারা এগুলো নিজের মতো করে আবার একটু বুঝাই নেবেন ফাইলপত্র রাখেন কাছে হ্যাঁ তাই না এগুলো যদি দেখে নেন ভুলে যাবেন নিজে ভুলে যাবেন না এটা হলো পুরো চ্যাপ্টারের সামারি শুধু না একদম ফুল আউটপুট আমরা যদি এই কোনো শিডিউল করতে চাই তাহলে আমাকে কি কি করতে হবে একটা জব ক্রিয়েট করে স্টেপ কয়টা প্রথমে কি বানাইতে হবে বলে তারপরে শিডিউল তারপরে জব প্রথমে কি পড়ে প্রোগ্রাম শিডিউল ক্রিয়েট এন্ড ইউজ করো শিডিউল তারপর কি জব মানে এই তিন তরিকায় আপনি কাজ করতে কত প্রোগ্রাম বানাও শিডিউল করো আমরা একটু আগে একটা জব দিয়ে ফাইনাল মারা দিছি না কিন্তু ফাইনাল মারা অসুবিধা হয়েছে যে আমি একটা প্রোগ্রামকে মাল্টিপল শিডিউলে ধরাইতে পারছি না আমরা একটা শিডিউলকে মাল্টিপল জবও ধরাইতে পারছি একবারে সব করে দিচ্ছি যদি আলাদা আলাদা করি তাহলে কি একটা শিডিউলে মাল্টিপল জব ধরাইতে পারবো আমরা একটা জবকে মাল্টিপল শিডিউলে ধরাইতে পারবো যদি আমার ইন্ডিভিজুয়ালি হয় তাহলে ম্যানেজেবিলিটি প্লাস এটা অ্যাক্টিভিটিস গুলো বেশি পসিবল তো এটা আপনি প্রথমে কি বানাবো আমরা বলেন একটা প্রোগ্রাম আমার এখানকার প্রোগ্রামটা সাজানো আছে একটু প্রসেসটা একটু হাই আর কি সো আই থিঙ্ক এতক্ষণ তো বলছেন প্রোগ্রাম এখন তার আমি ওই স্ক্রিপ্টটা নিজে করলাম না হ্যাঁ চালাই দিলাম বুঝলেন নাই একটা প্রোগ্রাম বানাচ্ছি প্রোগ্রামটা কি আসবে প্রোগ্রামটা আসবে হলো মানে হিসাবটা হলো এরকম যে ডাটাবেজের মধ্যে ম্যাক্সিমাম যে স্যালারি আর্ন করে সেই ডাটাটা এনে প্রত্যেক মিনিটে মিনিটে আমাকে কোথায় রেখে দিবে কোন একটা টেবিলে রেখে দিবে ধরেন এইটার সিনারিওটা এমন হয় চেইন শপগুলো আছে না যেগুলো শপ না করা তারা যদি জানতে চায় যে আমার প্রত্যেক দিন সবচেয়ে সেল কোন ব্রাঞ্চ করতেছে আর সবচেয়ে কম সেল কোথায় ম্যাক্সিমাম সেল তাই না এইটার দুইটা রো যদি রাখতে চায় সব তো সেলসের টেবিলের মধ্যে ডাটা আছে ডেইলি এই যে ডাটাটা সে যদি চায় এইটা আবার ড্যাশবোর্ডে ম্যানেজমেন্ট দেখবে না বলে তাহলে সে চাইলে কি করতে পারে এই টাইপের অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে সে ওই যে ম্যাক্সিমাম সেল সব যোগ করে এনে ওখান থেকে ম্যাক্স সেল নিয়ে গেল আর মেন সেল যোগ করে সবচেয়ে মেন সেল নিয়ে গেল সে দুইটা রো নিল তাহলে এটা কি ডেইলি এই অ্যাক্টিভিটিসটা কি শেয়ার মার্কেট বা অ্যাক্টিভিটিস তাহলে সেটা মানে আওয়ারলি বা কিছু একটা মিনিটলি ইয়ে হয় প্লেনের টিকিট মিকেট এগুলো কিন্তু মানে কয়েক মিনিটের পর পর ওই রিফ্রেশ হয় প্লেনের টিকিট অ্যালোকেট করলেন ইভেন আমরা যখন ওই যে রেল সেবা অ্যাপ আছে কিনা আপনি যখন কোনোটায় ঢোকেন ঢোকার পরে কিন্তু সেশনটা এইটা এই টিকিটটা কে কে দেখতেছে এখন দেখায় যে কতজন লোক কানেক্টেড আছে ধরে আছে কিনা আপনি যখন ঢোকেন তখন কিন্তু সেম টিকিট সেম সিট কিন্তু অন্য কেউ ইউজ করতে পারে না আপনার জন্য ওনারা অপেক্ষা করতে হবে কারণ আপনিও দিলেন হেও দিল আমি কাটতে হবে তাই না এই টাইপের কিছু থাকতে পারে না যে আমার ঠিক এই মুহূর্তে কতজন ছিল কিন্তু একটু পরে এই সেশনটা থাকতেছে এমন কিছু অ্যানালিটিক্যাল ডেটা হয় কি হয় না যেটা কিনা আমাদের ওই মুহূর্তে মিনিটলি আওয়ারলি বা ডেইলি বা উইকলি একটা ডাটা আমাদের রিপোর্টিং লাগে অ্যানালিসিস পারপাসে তাহলে সেগুলো যদি আমরা এইভাবে ডাটা ডেটাকে এনে কোথাও রেখে দেই তাহলে জেনারেশন রিভিল হয়ে গেল কিনা ওই সিনারি তো আমি পাবো না পাবো আমি যদি বলি গত 1 ঘন্টা আমার রেল সেবা কতজন লোক ইউজ করছে তাহলে সেশনের কাউন্টিং যদি আমি আওয়ারলি করে
রাখতাম তাহলে আমাদের সহজ হয় না? তাহলে আমি ডিবাগ করতে পারবো যে আমার এই অ্যাপ ব্যবহার কমপ্লেইন আসে কেন, কারণ ঈদের সময় বেশি কমপ্লেইন আসে। তাহলে আমি দেখবো যে নর্মাল সেশনে আমার কতগুলো ইউজার কত আওয়ারলি ইউজ করে। তাহলে আমি এখানে বের করতে পারবো যে কোন পিক আওয়ারে না অফ পিক আওয়ারে ইউজার বেশি ইউজ করে, দুপুরের আগে মানুষ বেশি ইউজ করে না সন্ধ্যার পরে ইউজ করে না বিকেলে ইউজ করে। তাহলে আমরা এর উপরে একটা সার্ভিস নিলাম, ডাটাবেসকে ডেভেলপ করলাম ওই অ্যাপ যেখানে আছে রিসোর্স বাড়াবার জন্য, কি আমার পিক আওয়ারে আমরা ধরেন 10 জিবি র্যাম বেশি বাড়াই। তাহলে এইসব অ্যানালিটিক পারপাস মানে কত কিছু যে কাজ করার আছে, আপনি গিয়ে অফিসে বসে থাকার কোনো স্কোপ নেই। মাথা নিজের মেধা বিকাশ, আপনার আমার এমন কিছু থাকতে হবে না যেটা আমার কোম্পানিতে আমার জন্য ভ্যালু অ্যাড করবে বা আমার এখানে ডিমান্ড বাড়বে, তাই না? সচরাচর এমপ্লয়ীদের মধ্যে চলবে যে আমার ডিমান্ড কি, আমাকে কেন নিবে, আমার মধ্যে আছে কি, আমার মধ্যে কি আছে বা আমরা কি পারবো সেটা কিন্তু আমরাই বের করতে পারি, তাই না? যে আমি এটা প্ল্যান করবো যে আগামী 1 মাসে কোম্পানির জন্য আমি কিছু করবো, আমি এমন নিজের জন্যই করবো যেটা কোম্পানিতে এফেক্ট হবে, আমার ক্যারিয়ার অ্যাড হবে, সেটা আমি অন্য জায়গায় পরবর্তীতে আমার জন্য। আর যদি ডেইলি নিয়ে আসলাম, ডেইলি গেলাম চলতেছে ধাক্কায় দিতে, হ্যাঁ আমার একটু ইনক্রিমেন্ট করবে, এরকম না। ইনক্রিমেন্ট আপনি বলবেন আগে মেল দেবেন, এবার কিন্তু আমার এর নিচে আমি থাকতেছি। ওরা প্ল্যান করে আপনি প্ল্যান দিয়ে দেবেন, আমার কাছে এত পয়সা লাগবে না, আমি কিন্তু থাকবো, বুঝলেন? আমার বড় এখন বিগ আমার বসে আছে, আমার ডিমান্ডে হবে নাই। ওনারা প্ল্যান করার আগেই আপনি প্ল্যান করে ফেলবেন। আসলে সেটা বলাটা কথা বলাটা অনেক ক্ষেত্রে অযুক্তি, অনেক ক্ষেত্রে যুক্তি। আমরা যারা এই আইটির লোক বা আউটসোর্স বা এই টাইপের নিজেদের ডেভেলপমেন্টে বা অ্যাপসে কাজ করি, এইসব জায়গায় কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি আছে। আমাদের এই ম্যান পাওয়ার কিন্তু খুব কম। আপনি মনে করছেন কি মানুষগুলো খুব বেশি আছে, তাদের খুব বেশি, হ্যাঁ ওরাকেলের এক্সপার্ট কি খুব বেশি আছে বাংলাদেশে? নো, এখনো রিসোর্সে যথেষ্ট ঘাটতি আছে। প্রত্যেক সপ্তাহে 8-10-15টা লোক চাই ডিবিতে না নিয়ে, অ্যাপেক্সে ভালো না নিয়ে লোক দিতে না। এই গত 1 সপ্তাহ আগে একটা মেসেজ দিয়ে আসছি, দিদি আমরা রেডি হচ্ছি, আমরা রেডি হচ্ছি, আমাদের এই যে চাকরি কি করে আমাদের চাকরি এখানে করতেছে, প্রেশার কারা আছে, প্রেশাররা এই কোর্স শেষ হলে আমাকে সিভি সার্টিফিকেট করা তাহলে একটু ওসিবি সার্টিফিকেশনটা করে ফেলুন, জুনিয়র ডিবি হিসেবে চাকরি আলাদা আমাদের কাছে। আরে কেন স্যার স্যার আমরা তো বৈষম্য ছোট, হচ্ছে, স্যার আমরা তো একটু আগেই বলছেন যে আমরা ছোট, এটা বৈষম্য হচ্ছে স্যার, বৈষম্য। স্যার এখন তো আমাদের সিলিও দিতে হবে। বেতন কত স্যার এখানে? ভাই আপনি ব্যাংকে এখানে আছেন, প্রেশার স্টার্টিং এই যে মিড লেভেলে একজন প্রোগ্রাম আছে, বেশ বেতন দিবে 30 থেকে 35 বা 40 করে দিতে চলবে না। না, এটা আপনাদের জন্য, জুনিয়রদের জন্য ঠিক আছে। তাহলে আমাদের এক দুই বছরের এক্সপেরিয়েন্স এই অনেক, আমরা ঢুকে যাচ্ছি। ফিল হবে অনেক। স্যার এটা তো আমাদের দরকার স্যার, আমরা হ্যান্ডেল করতে কেন পারি। আপনারা এটা এখনো ক্যারি করেন না? না, কোম্পানির বলে দাম এই জন্যই তো সিভি রাখতে চাইতেছি স্যার। সিভি দিয়ে দেওয়ার আগে আবার নিষেধ করে দেন না, বিপদ পড়ে যাবে। আগে সিভিটা দেন। এনিওয়েজ সমস্যা নেই। না ভাই, যারা ফ্রেশার আছেন, হ্যাঁ এটা করে আপনারা চেষ্টা করবেন কি ওসিপি সার্টিফিকেশন নিতে, এটাতে সুবিধা হয়, কারণ জুনিয়র ডিবি হিসেবে অনেক স্কোপ আছে। ব্যাংক টাইপের কোর্স এগুলো নিয়ে আমাদের একটা ক্লাস দরকার নেই, এটার সাথে আমরা চুক্তি করবো না। স্যার বলছেন বহু করছেন, এই কোর্সে বহু ফায়দা নিচ্ছে। আর এত টাকা দিয়ে এক্সাম দেবো খুবই আছে। এক্সামের টাকা কি আপনি তো আপনি দিন, আমার হবে কি? আচ্ছা মানে স্টাডি আর মাঝে মাঝে ব্রেকও খাই পারেন, ব্রেকও আমি পাই নাই। আপনি পরীক্ষা দিতে আমার কি হয়েছে? আপনি পরীক্ষা দেন, আপনি দেন, অসুবিধা নেই। উনি টাকা দিয়ে সার্টিফিকেট সে নিবে, আমার বলা আমার দোয়ার জন্য স্যার, দোয়া পাবেন। আপনি নেন, আমি দোয়া করে দিচ্ছি সব দেখেন এইখানে আমার যে প্রোগ্রামটা বানানো, তো ওই টেবিলে ড্রপ করে আরেকটা টেবিল বানানো, কারণ আমি টেবিলে আর পাল্টাইলাম না, আমার সব জায়গায় পাল্টাইতে হবে। আইডি নেম স্যালারি ডিআইডি একসাথে। তো আমরা কি করতে অ্যানালাইসিসটা বুঝছেন? দেখেন আমি ছোট্ট একটা এই কোয়েরিটার আমার টার্গেট মাথায় ছিল কি, যে আমি জানি কত কিছু বের করতে পারতেছি দেওয়ার, তাই না? ছোট্ট অ্যানালাইসিস, এই টাইপের অ্যানালাইসিস কিন্তু আপনি যদি এই শিডিউল তৈরি করেন তাহলে বেশি ইফেক্ট ফেলতে পারেন। নর্মাল কাজ তো ট্রানজিশন তো অ্যাপ্লিকেশন দিয়ে হচ্ছে, আপনার কথা আপনার কাজ নাই, আপনি করবেন কি? আপনি আপনি এমন একটা কিছু বের করে কোম্পানিকে দিবেন, ওই রিপোর্টটার জন্য আপনার সে বাধ্য করা,
ওই কাজটা যদি আপনাকে সে বলবে না এই লোক তো আমার লাগে, বুঝতে পারছি কিনা? তো সেই ক্লুগুলো বের করতে হবে যে কি করে আমরা আমাদের এই এখানে দেখেন আমি একটা প্রোগ্রাম তৈরি করে দিচ্ছি, এইটাতে যাবেন এই ডিক্লেয়ার বিগিনিং দিয়ে আপনি দেখবেন কিভাবে। দেখেন এইখানে একটা পিএলসি ব্লক তৈরি করা আছে, সুন্দর একটা প্রোগ্রাম, যে ম্যাক্সিমাম যে স্যালারি পায় তার আইডি নেম স্যালারি ডিপার্টমেন্ট যদি এনে ভেরিয়েবলে রেখে সেটা ওই টেবিলে ইনসার্ট করে দিবে। আমাদের অ্যানালাইসিস না এটা, যে ম্যাক্সিমাম কি সেটা এনে কোথাও রেখে ফেলে দেবে কিনা, এই প্রোগ্রাম সেটা করছে। আমি একটু সব রান করি যেহেতু আপনাদের স্কিপ দিয়ে প্রোগ্রাম সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। দেন কি বানাবো একটা ভাই করছি কি, এটা তো আপনাদের দেওয়া ঠিক না, এটা পুরো একদম প্যাকেজ এখানে করা, এটা প্রোগ্রামটা বানানো, দেখেন প্রসিডিউরটা বানানো, বুঝছেন? এই অ্যানোনিমাস ব্লক দিয়ে কি আপনি প্রসিডিউর করেন, দোয়া করেন না হাসিল করে আমার জন্য দোয়া করেন, এই তো শুক্রিয়া। ঠিক আছে, তাহলে এক্সিকিউট করলে ওই ডাটাটা ওখানে চলবে। এরপর আমরা একটা কি বানাবো বলেন, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কিছু বানাই নাই, কিন্তু এনভায়রনমেন্ট রেডি করছি, প্রোগ্রামটা বানাই রাখছি। তাহলে প্রথমে কি বানাইতে হবে বলেন, কিছু প্রোগ্রাম, রাইট, প্রোগ্রাম তৈরি করছি, মানে প্রসিডিউর বানানো মানে কি প্রোগ্রাম রেডি, প্রোগ্রাম রেডি। দেন আমরা কি বানাবো বলেন, এই প্রোগ্রামটার এনভায়রনমেন্ট বানাইছি, এখন প্রোগ্রাম বানাবো। তারপর ডিবিএ শিডিউলার প্রোগ্রামস, এই ভিউর মাধ্যমে জানতে পারবো আমার কি কি প্রোগ্রাম, বুঝছে কিনা? ডিবিএ শিডিউলার প্রোগ্রামে জানতে পারবো কি আমার কি কি প্রোগ্রাম। তাহলে আমার এখানে কোনো প্রোগ্রাম আছে মাই প্রোগ্রাম নামে নাই, এই হলো প্রোগ্রাম। দেখেন এটা বুঝবেন যে ক্রিয়েট কি প্রোগ্রাম, তাহলে প্রোগ্রামের নাম কি দিলাম মাই, টাইপ কি আর PLSQL ব্লক, আর প্রোগ্রাম অ্যাকশন কি হবে যে এইচআর ডট কি মাইনাস প্রো, আমি নাম পাল্টাই এই জন্য আগেরটা ঠিক আছে, প্রসিডিউরকে কল করছি। বুঝতেছেন আপনারা? একটু আগে থেকে বোঝাইছি যে এখন দেখেন এটা আমি করতে গেলে সারা দিন লাগে, 6 ঘন্টা 8 ঘন্টা আমি পাবো। এই জন্য এগুলো অনেক ভ্যালুয়েবল কাজ। আমি শিডিউলটা সুন্দর গুছাই দিই, আপনারা এই ডেসক্রিপশনগুলো আপনি কি অ্যাপ্লাই করে কাজ। তো বিগিন এন্ডের মাধ্যমে আমি এখন কি বানাবো বলেন, কি বানাবো না প্রোগ্রাম তৈরি করছি। আমি যেখানে যাই আমার এই প্রোগ্রামটা পাবো কিনা, প্রোগ্রাম হওয়া মানে কি ওইটা হয়ে যাওয়া না, খালি প্রোগ্রাম হয়েছে। আগেরটা কিন্তু একটা জব বানাই করছিলাম সরাসরি, লাস্ট স্টেপ কি জব, আগে প্রোগ্রাম বানাইছে, এখন প্রোগ্রাম বানানো মাই প্রোগ্রাম। দেখেন আসছে না মাই প্রোগ্রাম পেরিস্কোপ ব্লগ, এইখানে আপনি প্রোগ্রামে কি লেখা আছে দেখেন, মোটামুটি কোডিং এর সবকিছু পাচ্ছেন কিনা। নাও আপনি চাইলে প্রোগ্রামটা আবার কি করতে পারেন, ড্রপ করতে পারেন, সেই কমান্ড এখানে আছে, বেশি দূরে যেতে হবে না। আচ্ছা এখানে ড্রপ করা যেটা আছে প্রোগ্রামের নাম কি দিচ্ছি মাই প্রোগ্রাম, এটা একটু করে দিন। ড্রপে অন্য একটা কি লেখা, আপনার এটা চালায় আবার আমার তো কি কোড লিখে দিন, কিন্তু বুঝবেন না যে এটা ওই না, আমি একটু একটা যাই সামনে ছাত্র পারলে ওই সাথে সাথে এটা দেখে ড্রপও করে দিতে। ড্রপ করে দিন। তারপর কি ক্রিয়েট এন্ড ইউজ এ শিডিউল। এবার আমরা কোথায় যাব, শিডিউলে যাব। আপনি শিডিউলও জানতে পারেন আপনার কি কি শিডিউল বানানো আছে, তাহলে আমরা আরেকটা ট্যাবে শুধু শিডিউলের তথ্যটা জানি, ডিবি শিডিউলার শিডিউলস, আর এটা কি ছিল দেখেন ডিবি শিডিউলার প্রোগ্রামস, আর একটা ডিবি শিডিউলার জবস। তাহলে প্রোগ্রাম শিডিউলার জবস, ঠিক আছে? তাহলে আমার কোন শিডিউল বানানো আছে এখানে নাই, আমরা বানাবো মাই শিডিউল বা কিছু একটা নাম দিব। এখানে আসেন, তো এখানে আমরা কি বললাম ক্রিয়েট শিডিউল, তাহলে প্রোগ্রাম বানাইতে হবে ক্রিয়েট প্রোগ্রাম প্রসিডিউরকে কল করে, শিডিউল বানাইতে কি দিয়ে ক্রিয়েট শিডিউলকে কল করে, জবকে কি ক্রিয়েট জবকে কল করে। ধরতে পারছেন স্টেপগুলো? তাহলে আমরা করি। এখন দেখেন এখানে একটু খেয়াল করেন, তো মাই শিডিউল নাম দিলাম, স্টার্ট ডেট কখন, মানে আমি এখন থেকে অ্যাপ্লাই হবে, ফ্রিকোয়েন্টলি কি মিনিটলি বাই সেকেন্ড জিরো, এটার মান হলো যে এখন ধরেন সেকেন্ড ওই দিকে তাকান কত, 30 সেকেন্ড না 32, যদি বাই 1 0 না বলি তাহলে এখন আছে 35-এ, ঠিক পরবর্তী 35-এ কি ফায়ার করবে, আর বাই 1 0 যদি এখন বলি আসে 40-এ, মানে এইটার এই 20 সেকেন্ড গিয়ে 0, মানে ওই পরের 1 মিনিট থেকে পরের মিনিট টু মিনিট ক্যালকুলেট, বাই 1 0 মানে কি
এখন আছে কততে 50-এ ওইটা সে সামনে আরো 20 সেকেন্ড অপেক্ষা করে একদম ঠিক 1 মিনিট যেখান থেকে কাউন্ট করে মানে 12টা থেকে ওখান থেকে শুরু করে। তো যত জায়গা আপনি বাই 1 0 যে সব জায়গায় লাগাবেন যদি আওয়ার দেন দেন আপনি আছেন 10টা 15তে বাই 1 0 বললেন তাহলে 11টা থেকে 12টায় গিয়ে ফায়ার করবেন। আর যদি না বলেন তাহলে 11টা 45 থেকে 12টা পর্যন্ত কথা পরিষ্কার। 10 ডেট বলি নাই, কমেন্টস বললাম যে বুঝেছে। এখন আসেন এখানে কি কি দেওয়া যায়। এই যে কি কি আপনি এভরিডে এট মিডনাইট আপনার দরকার রিকোয়ারমেন্ট কি দরকার বলেন, তাহলে কি লিখবেন? কমন কি হবে? ফ্রিকোয়েন্টলি কি লিখবেন? ডেইলি বাই আর 5 মিনিট 5 seconds. 12টার সময় রান এভরিডে এট 4 pm তাহলে কি লিখবেন ভাই? এখন 4 pm যদি দেই 8 pm এর কোড লিখে দেন না কেন? এই জন্য তাহলে আপনি একটা কমপ্লেইন করবেন কোড কি করেন না 4 pm 8 pm দেন আওয়ারলি 24 দিতে হবে। সেটা বলবো ফ্রিকোয়েন্টলি কি ডেইলি এভরিডে ডেইলি বাই আওয়ার কত ওই যে 16টা 17টা 24 ফরম্যাটেরটা মিনিট যেটা তার মানে কি একদম ঠিক ঠিক 4টা প্রত্যেকদিন 4টা তাহলে আপনাদের লাগে প্রত্যেকদিন রাত 12টায় আপনার শিডিউল চলবে তাহলে কি দিবেন এই ফরম্যাটটা করবেন রান এভরি আওয়ার এট 10টা at 10 minutes তার মানে কত একটা ধরেন একটা 10 দুইটা এইভাবে চান তাহলে আপনি কি লিখবেন আওয়ারলি বাই মিনিট কত 10 প্রত্যেক আওয়ারের কত 10 সেকেন্ড থেকে 10 মিনিট মানে প্রত্যেক ঘন্টা 10 মিনিট ক্লিয়ার এখানে অনেক ফরম্যাট দেওয়া আছে এভরি 5 মিনিট রান এভরি মানডে এন্ড থার্সডে এট এত তাহলে আপনি কি লিখবেন উইকলি লিখবেন বাই ডে কোনটা 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 কত বলে দিবেন মিনিট এখানে যেসব দিন বলবেন তাহলে ঠিক ওই 3 দিন ফায়ার লাগতে পারে না শনি মঙ্গল বৃহস্পতিবার এই 3 দিন আপনি কি করবেন সূরা ইয়াসিন পড়ে ফুট দিবেন তাই আপনার এইটাইতে হবে না বুঝছেন কি না এখন আপনি এই একটা শিডিউল বানাই দিতে পারে না তাহলে এও হইছে আমি ধরেন বুধবার আর ফ্রাইডেতে আমরা ব্যাকআপ নিই পুরো একটা কাজ কি পুরো একটা স্ক্রিপ্ট বৃহস্পতিবার একটা স্ট্যাটিস্টিক্স চালাবো তাহলে আপনি শুধু একদিন করে দিব 2 দিন হয় 2 দিন করে স্যার ডে ফরম্যাট কি শুধু এমওএল বা দিনের নাম হ্যাঁ ওই প্রথম 3 দিন তারপরেও আমি 19C দেখাচ্ছি আমার স্ক্রিপ্টটা 6 থেকে 19C পর্যন্ত চলবে সামনে কিছু আসলে এইটুকু একটু কাটাকাটি করে নিই কি বলেন এইটুকু তো বুদ্ধি জ্ঞান আমাদের আছে শিডিউল ড্রপ করবো না আমরা শিডিউলের নাম কি দিচ্ছি মাই শিডিউল তাহলে এটা তো চলবে না খালি বুঝাইতে এত সময় লাগে মানাইতে গেলে ক্রিয়েট এন্ড সাবমিটে যেন আমরা একটা মাথা ধরে গেছি জব তাহলে আমার 3 নাম্বার পার্ট এইটাই কিন্তু আমরা একটু আগে কি করছিলাম বলেন ওই জব প্রথমবার একটা ডাইরেক্ট মারছি তো আমার জব কি আছে দেখেন বিবিএ শিডিউলার কি জব শুরুটা কেন আমরা আরেকটা ট্যাব নিই হ্যাঁ ও আচ্ছা এইটা যে বানাইলাম এটা চালাইছি চালাইনি খালি কথা বলছি দেখছেন না না আমরা কথা বলছি চালাইনি মানে এটা রান করি না বুঝছেন কি না এটা আমরা রান এবার রান করলে এখানে পাবো কিনা মাই শিডিউল পাবো না আমরা এবার পাইছি কিনা এবার পাইছি অনেক সময় কিন্তু হয় আপনি লিখছেন রান করেন তখন তো ডিপেন্ডেন্সি থাকে তারপর কি বানাবো বলেন একটা জব এই দেখেন জবে সবাইকে মিলিয়ে দিয়ে করছি আমরা ক্রিয়েট জব কি বললাম জব নেম কি নতুন মাই জব প্রোগ্রাম কি My program. Schedule my schedule. Another 2. বুঝলাম This is a DBA job. ইয়া রান করেন হয়ে গেল এবার আপনি জবটা এখানে দেখুন শিডিউল জবস আপনার জবটা আছে এখন রানিং সবকিছু নাও আমরা এখন এটা চেক করতে হলে কি করতে হবে বলেন একটু অপেক্ষা করতে হবে না ওই টেবিলটার নাম কি ছিল সিলেক্ট all from HR dot নাকি এই দুইটা
আমরা তো দেখি সবচেয়ে বেশি স্যালারি কে পায়? আমরা একটা কাজ করবো, হ্যাঁ, আরেকজনের স্যালারি বাড়াই দিয়ে দেখবো হেয়েছে কিনা, তারপর বাড়াবো, তাহলে কি ডাইনামিক্যালি চারটা আসছে কিনা, অ্যানালাইসিস কাজ করছে কিনা, দেখবি তো এক মানে ব্রাঞ্চ বেশি সেল করবে না, তাহলে দুর্নীতি হয়ে গেছে। একদিন বুঝতে পারে মজার এই যে হয়ে গেছে। তাহলে আমরা একটা কাজ করে কি করি, একটা আপডেট চালাই নাকি, মানে এইটা সিলেক্ট salary from DMPLO qualified employee or you can just write equals to 120 that is salary কত আমরা 8000 ছিল না আমরা স্যালারি এমপ্লয়িজ থেকে ডাটা এনে ইএমপি তে ফেলতে সো আমাকে আপডেট করতে হবে কোথায় এমপ্লয়িজ আপনার সেলস টেবিলে তো এখন ঘটনা ঘটেছে নাহলে আমি ওইখানে ক্লিয়ার আপডেট কি এমপ্লয়িজ সেট স্যালারি ইকুয়ালস টু বললাম 35000 বেড়ে গেছে কাটটা এমপ্লয়ি কমিট করে দিলাম কমিট এম সরি এর মধ্যে বেড়ে গেছে আরেকটা না এখন দেখি পরের মিনিটে আর এটা আসার কথা না 120 হইতে হবে ওটার হাতের নাম আসবে আইডি আসবে স্যালারি আসবে ডিপার্টমেন্ট আইডি কত সেটা আসবে এই কামটা করছে কি তার নাম আসবে কখন করছে সেটা আসবে টাইম আছে সেটা আসবে অডিট হয়ে যাচ্ছে না ঠিকঠাক বুঝতে পারছেন কিছু অনেক বেশি বুঝে দিচ্ছে এই বিয়ে করছে আপনি অনেক এত বেশি কি বলেন বেশি হয়ে গেছে না বলেন অনেক বেশি ঠিক আছে স্যার হিসেবে জানি মেয়ে হয় না বেশি মানে এটা তো আর আমরা বুঝবো না আমাদের আরেকটা কোর্স করা লাগবে কোর্স করলে বুঝতে হবে না কিন্তু বেশি পাইছে হ্যাঁ এটা পারলে করে না এটা সুবিধা এখন কম্পেয়ার করতে আসছে 120 কি বললেন কি কাম করছে না তাহলে এখন আমরা আবার কাজ করি কত বানাই কত ছিল 8000 ছিল বানাই রাখি তাহলে এখন আবার কে ফার্স্ট হবে ওই যে 100 এমপ্লয়ি কি এইগুলো তো ইউজার এন্ড ইউজার তার মতো করে ট্রানজিশন করে আমি ওখান থেকে তাহলে এই যে আজকের কাজ পুরোটাই এসকিউএল পিএসকিউএল এর কিছু কনসেপ্ট ছিল আর কিছু ডাটাবেজ কম্পোনেন্ট গুলো ব্যবহার আর মানে এক মিনিট দিলে কত পাবেন এত টাইম নেই তার ঠিক পারফেক্ট এন্ড বন্ধ না করলে কিন্তু চলতেই থাকে বুঝতে পারছেন ভাই এই ছিল ফার্স্ট এবার আমরা কি দেখব বলেন লাইট ওয়েট জব এটা হোয়াট ইজ লাইট ওয়েট জব একটু পড়েন ভাই তাহলে বুঝবেন যে লাইট ওয়েট জব পড়েন এখানে পড়েন reduce the overhead and the time লাইট ওয়েট কথা যদি বলে দেন জবের ক্ষেত্রে তো আগে থেকেই তার প্ল্যানে থাকবে যে এটা যে কোনো সময় কল করতে পারে তার মানে একটা জিনিস আমি আগে থেকেই জানি যে আপনি কোন প্রোডাক্টটা আমার থেকে আজকে নিতে পারেন আরেকটা হলো আমি জানি না তাহলে আপনি যখন আমাকে অর্ডার করবেন তখন ওটাকে বিএসএ এনে দিতে হবে না আর যদি আমি আগে থেকে জানি যে আমি হাতের কাছে রাখলাম তাহলে আমি দিয়ে দিলাম তাহলে এটা তো ফার্স্ট হবে কিনা তুলনামূলক তো যে জবটা মনে হবে যে আমার বেশি দরকার বেশি পারফর্ম করবে খুব দ্রুত লাগবে সেটা আমরা কি করবো লাইটের জব মানে কি করতে হয় কি জব স্টাইল বলবেন কি একটা প্যারামিটার আছে তো দিব যে বুঝলেন এই যে জব স্টাইল বলে দিবেন যেটা অপশনাল প্যারামিটার এই লাইটের কি ওয়ার্ড এটা বলে দিলে বুঝবে যেটা এটা সেটাকে মার্ক করবে ইউ ক্যান create large numbers of stuff frequently so লাইটের জব শুরু কি করতে হবে বলেন এই কথাটা তাহলে আমি আমার এইগুলা ড্রপ করে দিই হ্যাঁ না তো সব থাকবে না ডাটাবেজ দেখেন এই কথা বলতেছি কাজ কিন্তু এই যে তোমায় চলতেছে
আগেরটা কি ড্রপ করে দিয়েছিলাম? তাহলে আরেকবার চেক দেন। এগুলো তো আগে খাইয়ে দিচ্ছি, এই যে খাওয়া, তাই না? এগুলো আপনার এখানে আপনি যে একটু দেখতে কাজ করেন ভালো লাগবে, ওরা খেলে ভালো লাগার জায়গা আছে, মানে কাজ ক্রিয়েটিভিটি আছে তো, ঠিক ওইটা করলাম আর ঠিক পাচ্ছি, যদি মনোযোগ দিতে পারেন কাজ শিখতে পারেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আমরা কি নেক্সট বইগুলো পাবো পরের ক্লাসে? পাবেন। আজকে দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা। আপনারা একজন জান